হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। তৃতীয় অধ্যায়টির নাম হলো সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ, পর্ব 2। এর আগে কিন্তু আমি প্রথম পর্ব করিয়েছি প্রশ্নোত্তর আকারে। তোমরা জানো তোমাদের 40 নম্বরের এমসিকিউ পড়বে, 40-এ 40 পেতে হবে। সুতরাং সেই অনুযায়ী পড়ো, নিজের সর্বস্ব, নিজের সেরাটুকু দাও, কারণ উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমাদের রেজাল্ট ভালো করতে হবে, ঠিক আছে? ভীষণ মন দিয়ে পড়ো। আর আমি যে প্রশ্নগুলো করাবো সেগুলো অবশ্যই খাতায় লিখে নিয়ে বারবার পড়তে থাকো। মনে রাখবে, শর্ট প্রশ্ন যদি তুমি ভালো ফুল নাম্বার পেতে চাও তাহলে কিন্তু একটাই উপায়, শর্ট প্রশ্নগুলোকে বারংবার রিভিশন দিতে হবে। রিভিশন যে যত বেশি দেবে সে কিন্তু তত শর্ট প্রশ্ন মনে রাখতে পারবে, ঠিক আছে? কারণ বিস্তীর্ণ একটি সিলেবাস, বড় সিলেবাস, কোথা থেকে প্রশ্ন দেবে জানা যাবে না। কিন্তু সুতরাং আমাদেরকে বইটাকে, সিলেবাসটাকে, যে চ্যাপ্টারগুলো আছে খুঁটিয়ে পড়তে হবে। আর আমি তোমাদেরকে কিন্তু সেটি খুঁটিয়ে প্রশ্নগুলো করাচ্ছি। সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো চলো শুরু করি। ক্লাস 12-এর সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ, এই অধ্যায় থেকে 2 নম্বর পর্ব। প্রথম প্রশ্ন বলছে, কোন ধরনের নিরাপত্তা বেশি বিস্তৃত? উত্তর হবে অপ্রথাগত নিরাপত্তা। 2 নম্বর দেখো, ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হলো ড্যাশ সাইবার আক্রমণ। তোমরা জানো তোমাদের শূন্যস্থান পূর্ণ আকারেও কিন্তু এমসিকিউ দেবে, তাই আমি একটা রেখেছি এরকম একটা, যে ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হলো সাইবার আক্রমণ, ড্যাশ এটা শূন্যস্থান পূরণ, সাইবার আক্রমণ। পরের প্রশ্ন দেখো, ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান? উত্তর হবে প্রথাগত নিরাপত্তা। 2 নম্বর প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য কি? উত্তর হবে মানব নিরাপত্তা। 5 নম্বর প্রশ্ন দেখো, অপ্রথাগত নিরাপত্তার হুমকি মোকাবিলার প্রধান কৌশল ড্যাশ। উত্তর হবে সহযোগিতা, এটাও একটি শূন্যস্থান পূরণ। তারপরে প্রশ্ন দেখো, জাতিপুঞ্জ মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছে? উত্তর হবে 7টি। 7 নম্বর প্রশ্ন দেখো, বিশ্বের সকল মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের সুনিশ্চিতকরণ কোন ধরনের নিরাপত্তার মূল উদ্দেশ্য? উত্তর হবে খাদ্য নিরাপত্তা। 8 নম্বর প্রশ্ন দেখো, সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? উত্তর হবে অর্থনৈতিক নিরাপত্তা। 9 নম্বর প্রশ্ন দেখো, রোবোস্ফিয়ারের নেতৃত্বাধীন দলটির নাম কি? উত্তর হবে জেকোবিন দল। 10 নম্বর প্রশ্ন দেখো, কার সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়? উত্তর হবে রোবোস্ফিয়ার। স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে? তোমাদের একটা কথা বারবার বলছি, তোমরা শর্ট প্রশ্ন বারংবার পড়তে থাকো, রিভিশন দাও বারবার, দেখবে শর্ট প্রশ্ন তোমাদের কিন্তু অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? একটা বিস্তীর্ণ বিরাট সিলেবাস তোমাদের সামনে রয়েছে। সুতরাং তোমরা যদি বছরের শুরুতে খুঁটিয়ে না পড়ো, বছরের শুরু বলতে এপ্রিল মাস প্রায় শেষ হওয়ার পথে, মে, জুন, জুলাই, আগস্ট 4 মাস আর হাতে আছে। সুতরাং সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ো, তোমরা 40-এ 40 এই টার্গেট নিয়ে পড়াশোনাটা করো, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো পরের প্রশ্ন বলছে, ক্লাসেস অফ সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা? উত্তর হবে এস.পি. হান্টিংটন। 12 নম্বর প্রশ্ন বলছে, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে কি বলে? উত্তর হবে অভিবাসন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মাইগ্রেশন শব্দটি কোন লাতিন শব্দ থেকে এসেছে? উত্তর হবে মাইগ্রের। তারপর প্রশ্ন দেখো, অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম লেখো। উত্তর হবে আমেরিকা। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যাপক অর্থে অভিবাসন কয় প্রকার? উত্তর 2 প্রকার। তারপরে প্রশ্ন দেখো, যে প্রকার অভিবাসন দেশের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকে তাকে কি বলে? উত্তর হবে অভ্যন্তরীণ অভিবাসন। 17 নম্বর প্রশ্ন, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাসের অভিবাসনকে কি বলে? উত্তর হবে আন্তর্জাতিক অভিবাসন। 18 নম্বর প্রশ্ন, যারা উন্নত জীবন ও জীবিকার খোঁজে স্বেচ্ছায় নিজের দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করছেন তাকে কি বলে? উত্তর হবে স্বেচ্ছাকৃত অভিবাসন। 19 নম্বর প্রশ্ন দেখো, স্বেচ্ছাকৃত অভিবাসনের মূল আকর্ষণ কি? উত্তর হবে সচ্ছল অর্থনীতি। 20 নম্বর প্রশ্ন, সমসাময়িক বিশ্বে ব্যাপক পরিমাণ অভিবাসনের কারণ কি? উত্তর হবে অর্থনৈতিক কারণ। 21 নম্বর প্রশ্ন দেখো, যখন উচ্চশিক্ষিত তরুণ তরুণীরা চাকুরির আশায় উন্নয়নশীল দেশগুলি থেকে উন্নত দেশে গমন করে তাকে কি বলে? উত্তর হবে শ্রম অভিবাসন। এবং এখনকার পর্বের শেষ প্রশ্ন, যখন চাকুরির আশায় অনুন্নত দেশগুলি শিক্ষিত তরুণ তরুণীরা উন্নত দেশগুলিকে তাদের মেধার দ্বারা সমৃদ্ধ করে তোলে তাকে কি বলে? তখন হবে ব্রেন ড্রেন, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই পর্বের এই 22টি প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় লিখে নাও,
আর বারংবার পড়তে থাকো। আমি বারবার বলছি, আমি কিন্তু তোমাদেরকে সিলেবাস খুঁটিয়ে প্রশ্ন করছি, এখান থেকে তোমরা কিন্তু তোমাদের যে প্রশ্ন রয়েছে সেগুলি অবশ্যই পরীক্ষায় তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তোমাদের এমসিকিউ, শূন্যস্থান পূরণ, টানস্তম্ভ বানস্তম্ভ মেলানো, তারপরে বিবৃতি, তোমরা কিন্তু তোমাদের এই ধরনের এমসিকিউ আছে। সুতরাং একটু মন দিয়ে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ো, মাথায় রেখো, আর বারবার রিভিশন দাও। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।